ভালোভাবে শুনবেন। এই কমিউনিস্ট পার্টি সাধারণ কোনো পার্টি নয়। কেউ যদি ভাবে যে সাধারণ পার্টি, সে ভুল ভাববে। এই পার্টি খেত মজুর, কৃষক, শ্রমিক। আমাদের পার্টিতে বর্ণনা করা আছে, দুনিয়ার মজনু এক হও, লড়াই করো। আমরা গরিবের পার্টি। মূল বিষয় হলো এই কমিউনিস্ট পার্টি বাংলাদেশে দাদা পার্টি। এই পার্টি কারো দেহা পার্টি নয়। এই পার্টি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আজকে ৭৩ বছর যাবৎ। এই কমিউনিস্ট পার্টি মূল লক্ষ্য হলো কোটি রুজি লড়াই করে। এই কমিউনিস্ট পার্টি কৃষকের পাওনা পাওয়া দেওয়ার জন্য, এই কমিউনিস্ট পার্টি শ্রমিকের পাওনা পাওয়া দেওয়ার জন্য, এই কমিউনিস্ট পার্টি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়া দেওয়ার জন্য ২৫০ বছর এই ভারত বাংলাদেশ ইংরেজ শাসন করছে। এই ইংরেজদেরকে হটাইতে একমাত্র এই লাল ঝান্ডা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ইংরেজকে হটাইছে। আর কোনো পার্টি পারে নাই। যদি কোন লোক ভাবে যে এই কমিউনিস্ট পার্টি দুর্বল না, তারা সত্যের লড়াই করে। তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। তারা সত্যের লড়াই করে, তারা বিবাদে যায় না। কিন্তু কমিউনিস্ট পার্টি এমনই জিনিস, তারা সত্যের জন্য জীবন দিয়ে দিবে, তারা মাথা নত করবে না। কমিউনিস্ট পার্টিকে নিয়ে যদি কেউ দুর্বল ভাবে, সেটা ভুল ধারণা। কমিউনিস্ট পার্টি সাধারণ কোনো পার্টি নয়। প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করবেন, এই কমিউনিস্ট পার্টি আমাদের কিছু সমস্যা আছে। আমরা জনগণের কাছে যাইতে পারতেছি না। আমরা যাব, অবশ্যই যাব। আমাদের মূল লক্ষ্য হলো আমাদের আগে যাইতে হবে। যেরকম বাংলাদেশে কিছু কিছু পার্টি আছে, যে কোনো পার্টি হোক না কেন, আমাদের পার্টির মূল লক্ষ্য হলো আমাদের নেতা কর্মী আমরা আগে প্রতিটা দপ্তরে আমাদের যুক্ত হবে। আমাদের পার্টি চালাইতে হবে। আমাদের প্রতিটা দপ্তরে যুক্ত হবে। স্বাস্থ্য অধিদপ্তর, ত্রাণ অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর এবং অর্থ অধিদপ্তরে যুক্ত হবে। প্রতিটা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমাদের নেতাদের সাক্ষাৎ করতে হবে। আমাদের নেতাদেরকে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা চিনে না। কেন চিনে না? আজকে কি এই পার্টি নতুন কোন পার্টি? ৭৩ বছর বয়স কমিউনিস্ট পার্টি। শুধু আমরা এই যে যারা কমিউনিস্ট পার্টি বাংলাদেশে করেছি, আমরা দেখেছি বিপ্লবী অভিনেগী কিরকম ভাবে পার্টি চালাইছে, কিরকম ভাবে পার্টি গঠন ছিল। আজকে আমরা কিছু নেতা আছে, ওই রাজনীতি করি, আমরা দোহাই দেই কৃষক শ্রমিকের। আজ পর্যন্ত পুরো কৃষককে ন্যায্য পাওনা পাওয়াই দেয় নাই। যদি আমরা পাওয়াই না দিতে পারি, আমাদের দিকে তাকায় আছে, কমিউনিস্টের দিকে এই বাংলাদেশের জনগণ তাকায় আছে, কখন কমিউনিস্ট আমাদের সামনে আসবে। কিন্তু আমরা যাইতে পারতেছি না। এটাই আমাদের ব্যর্থতা। আসুন আমরা সবাই মিলে কৃষক শ্রমিকের পাশে দাঁড়াই, কৃষক শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করে দেই। আজকে অন্য অন্য দল, প্রতিটা দলেরই একটা করে বরাদ্দ আছে। আর দুঃখের বিষয় বলতে হয়, এই কমিউনিস্ট পার্টি ৭৩ বছর বয়স, আমার নিজের টাকা খরচ করে আমি পৌরসভায় দরখাস্ত দিয়েছি আমার জেলার সভাপতির মাধ্যমে। উনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার সম্মান রেখেছেন। সাধারণ একটা পাকড়ি ইউনিয়নের চেয়ারম্যান ওই সম্মানী পার্টির মূল্য অংশে দেয় নাই। এটা দুঃখের বিষয় বলতে হয়। সে পার্টিটাকে অপমান করেছে। প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করবেন, আমরা আগামীতে আবার এই কৃষক শ্রমিকের পক্ষে আমরা লড়াই করব, পিছাব হব না। সবাইকে ধন্যবাদ, লাল সালাম। আমার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ, সিপিবি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। জামাটা তুলে ধরে, হ্যাঁ, সেই রক্তটা লাল। তখন থেকে এই যে শ্রমিকের যে সালামটা আসে, লাল সালাম, হ্যাঁ, সেটা ১৮৮৬ সালে শিশু খানের যে শহীদের রক্ত, সেই রক্তটা হলো লাল। আমাদের সালাম লাল, হ্যাঁ, বুঝতে হবে যে কোন মিষ্টের সালামটা কেন লাল হবে। আমার যে খপ্পে একজন লাল সালাম পাই না, কোন হাতে এটা সচেতন আছে পাবলিক, ঠিক আছে।